আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। এই ভিডিও থেকে আমরা লাইভ প্রুফ শিখব এবং দেখব ফেসবুকের রিসেন্ট যে বড় প্রবলেম কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস, এটা কেন আসে আর এটা আমরা কিভাবে রিমুভ করব, লাইভ প্রুফ দেখব এবং শিখব। তার আগে আমি প্রথম আমার পেজে চলে আসি, যে পেজের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস ছিল, যেটা আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন, যেটা কিন্তু রিমুভ হয়ে গেছে। আর এটার যদি মনিটাইজেশন টুলস আমি চেক করাই, যেটা বিষয়ে তো আপনারা অনেকেই দেখেছেন, যেখানে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস ছিল, সেই পলিসিস তো রিমুভ হয়ে গেছে এবং পাশাপাশি কিন্তু সেই ইনস্টিম সেট আপ চলে আসছে। তো এটার নাম অনেকে আপনারা দেখেছেন, এই পেজটা আমি দেখিয়েছি যে নামটা আছে এখানে। তো এটা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস ছিল, রিমুভ হয়ে গেছে এবং এটা কিন্তু খুব একটা কমন সমস্যা। অর্থাৎ যদি আমি আপনাদেরকে দেখাই, এরকম অসংখ্য পেজ আছে যে পেজের মধ্যে আমাদের কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস আছে। তো এরকম যদি একটা পেজ আমি র্যান্ডম দেখি, তো একটা পেজ ওপেন করলাম, এরকম বহুত পেজ আছে যেটার মধ্যে ডিফল্টে কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস আছে। এটা এক ধরনের বাগ, কিন্তু আমাদের যে পেজের মধ্যে আসে এদের অধিকাংশ কপিরাইট কন্টেন্ট হয়, যার কারণে কিন্তু এই প্রবলেমটা হয়। তো এখান থেকে যদি আমি সেই পেজের মধ্যে আসি, তো পেজের মধ্যে আসার পরে এখান থেকে আমরা মনিটাইজেশন টুলসের মধ্যে আসি। তো এখানে আমাদের কাছে এরকম শ পেজ আছে যেখানে কিন্তু আমরা কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস রিমুভ করি। তো প্রথমত বলবো যে আমি দু একটা দেখানোর জন্য, এই জন্য যে আমাদের কাছে অনেক পেজ থাকে যে পেজের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস আসে। এটা কেন আসে আমরা মোটামুটি ধারণা পাই, কিন্তু এটা রিমুভ করার সিস্টেম কিন্তু খুবই ইজি যদি আপনি বুঝতে পারেন। কারণ এই বিষয়ে আমি অলরেডি মেলা করা ভিডিও দিয়েছি, তারপরেও এখনও আমার কমেন্ট বক্স, ইউটিউবের কমেন্ট বক্স এবং ফেসবুকের কমেন্ট বক্সে এখনও পাওয়া যাচ্ছে যে ভাই আমরা মনিটাইজেশন আর কিংবা কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস রিমুভ করতে পারছি না। তো প্রথমত বলবো যে সিস্টেম যদি সঠিকভাবে, এখানেও যদি আমরা একটু লক্ষ্য করি ইনস্টিমে, এখানেও তো ইনস্টিমের মধ্যে ক্লিক করলাম। তো ইনস্টিমের মধ্যে ক্লিক করলে এটা তো রিমুভ হয়ে গেছে, এটা রিমুভ হয়ে গেছে যেহেতু এটা আমাদের ফলোয়ার্স কমপ্লিট করা পেজ। তো এরকম অসংখ্য পেজ আছে, আমি আপনাদেরকে আরও দুই একটা দেখাই। এই একটা পেজ দেখি এটার মধ্যে আছে কিনা। এরকম অসংখ্য পেজ আছে যে পেজের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস থাকে, যেহেতু আমরা কপিরাইটেড কন্টেন্টে কাজ করি। এখন আপনার কথা থাকতে পারে যে ভাই আমার রিয়েল কন্টেন্ট, তো রিয়েল কন্টেন্টে কিন্তু আমি লাইভ প্রুফ যেটা আমি রিমুভ করেছি এবং আপনাদেরকে আগের ভিডিও দিয়েছি, যেটা কিন্তু আমার রিয়েল কন্টেন্ট ছিল, যেখানে একটা বাক অনেক পেজের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস ছিল, যেটা আমি রিমুভ করেছি, পার্টনার মনিটাইজেশন পলিসিস যেটা বলেন ফেসবুকে। তো এখানে যদি দেখি এটাতেও মনে হয় আছে, তো এখানে এটাতে রিভিউ ছিল, এটাও কপিরাইট কন্টেন্ট। তো এখানে আনফর্চুনেটলি মনে করেন যে ইনস্টিম সেট আপ নেই। তো এখানে কিন্তু যদি সি এটা খেয়াল করেন, তো এখানেও কিন্তু সি পলিসিস ইস্যু, অর্থাৎ এখানে যদি লক্ষ্য করেন, তো এখানে দেখেন লেখা আছে কিন্তু পার্টনার মনিটাইজেশন পলিসিস, অর্থাৎ কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস। ওকে, তো মূল দেখানোর উদ্দেশ্য হচ্ছে আমরা প্রথম পেজে চলে যাব। তো এখানে যে পলিসি ইস্যু আছে, তো এটার জন্য করণীয় কী? তো করণীয়র জন্য আমরা প্রথম আমার প্রোফাইলে আসব, অর্থাৎ আমি পেজ দিয়ে বোঝানোর চেষ্টা করব। তো সাপোজ মনে করেন আমার এই পেজটার উপরে কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস আছে। ওকে, তো এটা তো যেহেতু কপিরাইট কন্টেন্ট, তো আমাদের প্রথম স্টেপ থাকবে যদি কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস আসে, সেটা রিয়েল হতে পারে, কপিরাইট হতে পারে। তো সর্বপ্রথম যে আপনার স্টেপটা সেটা খেয়াল করবেন যে যদি এই কভার কিংবা আপনার প্রোফাইলের উপরে যে পিকচারগুলো থাকে, সেই পিকচারগুলো আপনার কোনো ডাউনলোড করা কিনা। কারণ কভার ফটো কিংবা প্রোফাইল পিকচার এগুলো আমরা ক্যানভার থেকে তৈরি করি, তো আপনি চাইলে কপিরাইট ফ্রি ফটো ব্যবহার করবেন। তো অনেক সময় আমাকে র্যান্ডম ডাউনলোড করে রেখে দিই, তো এইগুলো সর্বপ্রথম চেক করতে হবে এটা কি কপিরাইটের মধ্যে আওতায় কিনা। যদি হয় আপনাকে ডিলিট করে রিয়েলটা লাগাতে হবে, ব্যাস। ওকে, দ্বিতীয় স্টেপ আছে, আপনি আসবেন আপনার পেজের এই সেকশনে। ওকে, এই পেজের সেকশনে এখান থেকে আপনাকে লক্ষ্য করতে হবে আপনার ফেসবুকের মধ্যে যে রিলস আছে, লং ভিডিও আছে, ফটো আছে, এইগুলো যেগুলো কপিরাইট আছে সেগুলো সকল কপিরাইট ভিডিও আগে ডিলিট করতে হবে, ফটো ডিলিট করতে হবে, রিলস ডিলিট করতে হবে, লাইভ ডিলিট করতে হবে। ওকে, যেটা আপনি মনে করেন যেটা কপিরাইট। তো কপিরাইট হলে সর্বপ্রথম ওটা ডিলিট করা, কভার প্রোফাইলের যদি কপিরাইট থাকে সেটাও ডিলিট করা। দেওয়ার পরে আপনার কাজ থাকবে আপনি নর্মালে সর্বনিম্ন 5টা লাইভ ভিডিও আপলোড করবেন। এটা কিন্তু অর্গানিক, কারণ আমাদের কাছে যে পরিমাণ পেজ আছে এই পেজের মধ্যে অধিকাংশ কপিরাইট এই কন্টেন্টে কাজ হয়, আর এখানে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস থাকে। তো আমরা কিন্তু অধিকাংশ সব রিয়েলভাবে এইভাবে রিমুভ করি, যেগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আপনার কাজ থাকবে সর্বপ্রথম আপনি আপনার পেজের মধ্যে সকল কপিরাইট ম্যাটেরিয়াল আপনি ডিলিট করবেন। দ্বিতীয় আছে, আপনি আপনার পেজের মধ্যে একটানা 5 দিন লাইভে আসবেন। এই পেজটা আপনি 1 মাসের জন্য কোনো রকম ওয়ার্ক করবেন না।
নর্মালি আপনার পেজের মধ্যে শুধুমাত্র 5টা লাইভ ভিডিও থাকবে। এখন বলবেন ভাই কত মিনিটে? যদি সব থেকে পারেন ভালো হয় যে আপনার ফেস দেখিয়ে লাইভ করা। যদি কপিরাইট হয় তো সেক্ষেত্রে তো ফেস দেখানো যায় না। তো এমনিতে আপনি আপনার মোবাইল দিয়ে একটা লং টাইমের ভিডিও করবেন, অর্থাৎ চেষ্টা করবেন 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, যত লং ভিডিও দেবেন আপনার জন্য ভালো কপিরাইট কন্টেন্ট যে পেজের জন্য। তো লং করে আপনি 5টা, যদি পারেন 10টা, 20টা লাইভ ভিডিও আপলোড করে এই পেজটা একেবারে ছেড়ে দিবেন 1 মাসের জন্য। 1 মাস পরে আসবেন, যেমন আমি ওই পেজটা দেখালাম যে এই পেজের মধ্যে কিন্তু আমরা যখনই আছে কি 1 মাসের জন্য ছেড়ে দিই, সেখানে কিন্তু অটোমেটিকলি ওটা কপিরাইট কন্টেন্ট মনিটাইজেশন যাই বলেন সেটা সব রিমুভ হয়ে যায়। তো এর থেকে অর্গানিক ট্রিক্স কিন্তু আর নাই। আমি যদি আপনাদেরকে বলি, এখানে যে পেজটা, এই পেজটার মধ্যে কিন্তু কপিরাইট কন্টেন্ট, ওকে। তো সেম সিস্টেমে যদি আপনি এখানে দেখেন যে এটাও কিন্তু কপিরাইট কন্টেন্ট। এখানে আমি একটা পেজ দেখাইছি যেটা আমরা 1 মাসের জন্য রেখে দিয়েছিলাম, পরে ওটা অটোমেটিকলি রিমুভ হয়ে গেছে। তো এখানে যদি দেখি আমরা এই পেজটাই কিন্তু কপিরাইট কন্টেন্ট ছিল, অর্থাৎ যদি লক্ষ্য করেন এটা কিন্তু কপিরাইট কন্টেন্ট, ওকে। তো এখানেও যদি আমরা মনিটাইজেশন টুলসের মধ্যে যাই আর ওইটা দেখি, তো এখানে কিন্তু রিমুভ হয়ে গেছে, অর্থাৎ এটা কিন্তু 1 মাসে বেশি হয়ে গেছে, প্রায় 2.5 মাস মতন হয়ে গেছে, পড়ে আছে। তো এটা কিন্তু যখন আপনি এই সিস্টেমগুলো অ্যাপ্লাই করবেন, তো অটোমেটিকলি এই মনিটাইজেশনগুলো যে এগুলো কিন্তু কপিরাইট কন্টেন্ট, ওকে। তো কিন্তু লক্ষ্য করেন এখন কিন্তু রিমুভ হয়ে গেছে। এখানে কিন্তু ভালো পরিমাণে এঙ্গেজমেন্ট ছিল, ওয়াচ টাইম ছিল ইত্যাদি। তো চাইলে আমি যে সিস্টেমগুলো বললাম একবার আপনি অ্যাপ্লাই করে দেখেন, সঠিক নিয়মে যদি আপনি করতে পারেন, আমি কথা দিলাম 110% আপনার এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস রিমুভ হবে। আমি লাইভ প্রুফ দেখানোর চেষ্টা করলাম কিন্তু, কারণ আমার এই পেজের উপরে, এই পেজটার উপরে কিন্তু আমার কপিরাইট কন্টেন্ট না, এটা রিয়েল কন্টেন্টে কাজ করতাম। তো সেখানেও কিন্তু আমাদের যেটা কিন্তু আমার এর আগের ভিডিওতে দেখাইছি যে আমি কিন্তু যে পেজের উপরে কাজ করতাম সেই সময় আপনাদেরকে দেখাইতাম যে এই পেজের উপরে এই প্রবলেম আসছে, ওকে। তো আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য অনেকটা হেল্পফুল হবে। যদি ভিডিওটা দেখে আপনাদের হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং অবশ্যই আপনার মূল্যবান কমেন্ট করে রাখবেন, যাতে করে আপনাদের কমেন্ট অনুযায়ী নেক্সট আমি ভিডিও বানাতে পারি। তো ততক্ষণ ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।